আমরা বৃষ্টিতে ভিডিও কনসার্ট দেখতে আসছি, কারণ আমরা দেশ স্বাধীন করছি। কনসার্ট কি আমাদের জন্য নাকি ওই উপদেষ্টাদের জন্য? বলেন কাদের জন্য কনসার্ট? বলেন ভাইয়া, কনসার্ট কি আমাদের জন্য নাকি উপদেষ্টাদের জন্য? কোনটা বলেন, আপনি বলেন। ভাইয়া দেখেন সামনে ছাতা দিয়ে রাখছে, আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমরা তাহলে কিভাবে কনসার্ট উপভোগ করবো বলেন আপনি? আমরা বৃষ্টিতে ভিডিও কনসার্ট দেখতে আসছি, কারণ আমরা দেশ স্বাধীন করছি। কোন উপদেষ্টা তারা শুধু রাস্তায় খালি বক্তব্য দিয়ে তারপর গেছে, আমরা রক্ত দিছি আমাদের জন্য কনসার্ট, কিন্তু এইখানে আমাদের সামনে ছাতা, আপনি দেখেন ক্যামেরা ঘুরায় দেখেন আমাদের সামনে ছাতা, আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। এখন কি এটা কাদের জন্য কনসার্ট? উপদেষ্টাদের জন্য নাকি আমাদের জন্য? আমাদের এই ছাতা সরাতে হবে, সরাতে হবে নয়। আমরা এটা আমাদের সময় লাগবে না, এটা আমাদের ভাঙতে সময় লাগবে না। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। আপনারা জানেন গত 17 বছর স্বৈরাচার শাসনের পর গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনা ভারতের দালাল, ইন্ডিয়ার দালাল, মোদির দালাল ইন্ডিয়াতে পালাইছে, এবং সেই উপলক্ষে আজকে এই জুলাই সনদ ঘোষণাপত্র হবে। আমাদের এই 1 বছরে আমরা যে পরিমাণ কাজ সংস্কার চেয়েছি সে পরিমাণ এখনো ছাত্র জনতার এবং জনগণের মাঝে মানুষের চোখে এখনো পড়ে নাই। কারণ আপনি জানেন যে প্রত্যেকটা জায়গায় স্বৈরাচারের দোসররা এখন পথ পেতে আছে। আপনারা জানেন যখন সাপকে নিজস্ব আওতায় আনা হয় তখন তার বীজ দাঁত উৎপাদন করা হয়, এবং বাংলাদেশে 1 বছরে 17 বছরের জঞ্জাল 1 বছরে উৎপাদন করা সম্ভব নয়। এই জন্য এই সরকারের কাছে আমাদের আকুল আবেদন, এই 17 বছরের জঞ্জাল 1 বছরে সম্ভব নয়। এই জন্য প্রত্যেকটা জায়গায় জায়গায় এখনো স্বৈরাচারের দোসরাই আছে। আপনারা জানেন সচিবালয় থেকে পুলিশ প্রশাসন এবং এমনকি উপদেষ্টা মণ্ডলী তো এখনো স্বৈরাচারের দোসরা বহাল আছে। এটা শুধু আমার কথা না, ছাত্র জনতার কথা, 18 কোটি মানুষের কথা, বাংলাদেশের কথা। আমাদের চাওয়া হচ্ছে সামনের বাংলাদেশ দুর্নীতি মুক্ত, স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত, দালাল মুক্ত, ইন্ডিয়ার দালাল মুক্ত, এবং মানুষ যেন স্বাধীনভাবে তার ভোট প্রয়োগ করতে পারে, এবং বিশেষভাবে 17 বছরের স্বৈরাচারের যত অত্যাচার এবং লুটপাট, টাকা পাচারকারী সবার দুর্নীতি সবার সামনে তুলে সব সংস্কার করে তারপরে নির্বাচন দেওয়া হোক।